এই ভিডিওতে আমরা পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সূত্রটা কি বলা আছে একটু পড়ে নেই, তারপর গাণিতিক সমস্যার দিকে আসব। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তা সময়ের স্কয়ারের সমান। তাহলে আমরা এটা গাণিতিকভাবে লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কয়ার। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সাধারণত একটা ধ্রুবক বসে। তাহলে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই এক্ষেত্রে তুলে দিতে পারি। ধরলাম কে একটা সমানুপাতিক ধ্রুবক, চাইলে আমরা টিকে পার করে নিয়ে আসতে পারি। এটা যদি আমরা সূত্রে পরিণত করতে চাই, যেমন এই অঙ্কটা আছে, এই অঙ্কের সমাধান করার জন্য একটা সূত্র প্রয়োজন পড়বে। এটাকে আমরা সূত্রে রূপান্তর করব। সেটা হচ্ছে h1 ডিভাইডেড t1 স্কয়ার সমান h2 ডিভাইডেড t2 স্কয়ার সমান ডট সমান কে, এরকম করে লেখা যায়। তো যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব এই সূত্রের প্রয়োজন পড়বে। যেমন একটা বস্তু কি বলছে, মুক্তভাবে পরন্ত একটি বস্তু 5 সেকেন্ডে, তাহলে একটা বস্তু পড়তেছে 5 সেকেন্ডে এখানে আসলো, মোট দূরত্ব অতিক্রম করলো কত 25 মিটার। এখন বললো এরকম করে যদি চলতে থাকে তাহলে 7 সেকেন্ডে কতটুকু আসবে বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে খুব ইজিলি বের করতে পারি। তাহলে কি কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সময় অর্থাৎ t1, এটা হচ্ছে প্রথম সরণ বা উচ্চতা বা দূরত্ব, এটা হচ্ছে h1, এটা হচ্ছে দ্বিতীয় সময় অর্থাৎ t2। বের করতে হবে কি কত দূরত্ব অর্থাৎ h2 আমরা নির্ণয় করব। তাহলে সূত্র কি জানি আমরা, h1 ডিভাইডেড t1 স্কয়ার সমান h2 ডিভাইডেড t2 স্কয়ার। এখান থেকে আমরা h2 এর মান বের করব। তাহলে t2 ভাগ অবস্থায় আছে, এইদিকে আসলে গুণ হবে, কার সাথে গুণ h1 এর সাথে। তাহলে আমরা একবারে স্থানান্তর করে লিখি h2 ইকুয়াল টু h1 t2 স্কয়ার ডিভাইডেড t1 স্কয়ার। মান বসাই, h1 কত 25, t2 কত 7 স্কয়ার, t1 কত, t1 হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার করলে 25, উপর নিচে 25 কাটা যায়, থাকে হচ্ছে 7, 7 এর উপর স্কয়ার করলে 95 মিটার। তাহলে পরন্ত একটা বস্তু যদি 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে 7 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে 49। সহজ উপায়, 7 এর উপর স্কয়ার করলে 49, 5 এর উপর স্কয়ার করলে 25। পরন্ত বস্তু যে সময়টা দেওয়া থাকবে সময়ের উপর স্কয়ার করলে আমাদের দূরত্বটা বের হয়ে আসবে। এগুলো মাঝে মধ্যে এমসিকিউ প্রশ্নে আসে, লিখিত পরীক্ষায় তেমন একটা আসে না। এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে হুট করে আসতেও পারে, তবে এমসিকিউর জন্য এগুলা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। খুব সহজে করতে গেলে দেখতে হবে কি সময়ের উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার করলে 49, 5 এর উপর স্কয়ার করে 25, মোটামুটি এরকম করে আমরা নির্ণয় করতে পারবো। আর যদি এরকম করে সুন্দরকে মিলায় না দেওয়া থাকে তাহলে আমাদের কাছে সূত্র আছে, সূত্র বসাবো, অঙ্ক এমনি থেকে হয়ে আসবে। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না এখানে।